চাঁদপুরের কচুয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি বাপ্পি দত্ত রনির গণশুনানির কারণে জমিজমা সংক্রান্ত মিসকেস দ্রুত সমাধান হচ্ছে, যার ফলে কমেছে জনদুর্ভোগ। পাশাপাশি সেবাদানের চিত্রের আমূল পরিবর্তন ঘটেছে। এ সময় বিভিন্ন কাজে দীর্ঘসূত্রতা থাকলেও বর্তমানে তা দ্রুত সময় সমাধান হচ্ছে। মামলার নিষ্পত্তি শেষে বাদী বিবাদীরা খুশি মনে এসিল্যান্ড কার্যালয়ে ত্যাগ করেন। সপ্তাহের প্রতি বুধবার উপজেলা সহকারী কমিশনারের কার্যালয়ে বসে এ শুনানি। এতে ভূমি সংক্রান্ত নানা জটিলতার অবসান হচ্ছে, ফলে সেবা গ্রহীতাদের মাঝে ফিরেছে স্বস্তি। এছাড়াও অফিসে রয়েছে সিটিজেন চার্টার এবং তথ্য সহায়তা কর্মকর্তা। এতে সাধারণ মানুষ নির্বিঘ্নে উপজেলা ভূমি অফিসে এসে সেবা নিতে পারেন। কচুয়ার বর্তমান উপজেলা সহকারী কমিশনার বাপ্পি দত্ত রনি 2024 সালের এপ্রিল মাসে যোগদান করেন। এরই মধ্যে তার এই গণশুনানির কারণে প্রায় কয়েক শতাধিক পরিবার উপকৃত হয়েছে। প্রতি বুধবারের এই গণশুনানিতে প্রায় 10 থেকে 15টি করে জমিজমা সংক্রান্ত মামলার নিষ্পত্তি হয়। খুব ভালো মানুষ এবং উনি সুন্দরভাবে আমাদেরকে বুঝাইছে, বাদী ও বিবাদীকে সুন্দরভাবে বুঝাইছে। আমরা শান্তি চাই, ওনার জায়গা উনি বুঝি না, আমি আজকে বুঝাই দিয়ে ওনার। উনি বাদী, আমি বিবাদী। আমি জায়গা কিনি, আমি যে সূত্রে মালিক হই সেই জায়গাতে আমি এখন বিবাদী হই, মামলা চালাইতাম আছি। বর্তমান সহকারী কমিশনার ভূমি বাপ্পি দত্ত রনি স্যার এই চেয়ারে আসার পরে তার আগের চিত্র তো আমাদের কম বেশ জানা আছে। অন্তত নামজারির ক্ষেত্রে যে অনেক টাকা দিয়ে নামজারি করতে হয় এবং দালাল ধরতে হয়, এই দালালের দূরত্ব কমে গেছে এবং মানুষের কাছে নামজারিটা সহজ হয়ে গেছে। এক আর মিস কেসের যে ব্যাপারে গণশুনানির মাধ্যমে স্যার যেই সমাধানগুলো দিয়ে দিচ্ছে, এগুলো অনেকে হয়রানি থেকে বাঁচছে। কোর্টে মামলা করতে হইতো অথবা থানায় মামলা করতে হইতো, এগুলো মানে এই জাতীয় ঝামেলা থেকে কচুয়ার জনগণ বেঁচে গেছে। স্যার যদি স্যারের এই সেবা অব্যাহত রাখে তাহলে কচুয়ার মানুষ আরও বেশি উপকৃত হবে। আরেকটা বিষয় হচ্ছে যে এসিল্যান্ড মানে মানুষের যে একটা ভয়ঙ্কর একটা জায়গা, যে ওখানে জমি সংক্রান্ত বিষয় নির্বাহী ম্যাজিস্ট্রেট মানুষ যে এই জায়গায় আসতে ভয় পাইতো, এই স্যারের কারণে এই ভয়টা মানুষের কেটে গেছে যে না, এসিল্যান্ডের দপ্তরে যাওয়া যাবে, স্যারকে মন খুলে কথা বলা যাবে, স্যারকে কাগজপত্র দেখানো যাবে, স্যার এই সেবাটা দিয়ে যাচ্ছে। ভূমি সংক্রান্ত কি রকম সমস্যাগুলো আমরা মিস কেসে ফেস করি, যেগুলো লোকজন নিয়ে আসে, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে আমাদের এখানে আপোষ বন্টনটা কম হয়। ওয়ারিশ সম্পত্তিগুলা এক একজন ওয়ারিশ এক একভাবে নিজেদের সুবিধা মতো করে তারা বিক্রি করে দেয় এবং দখলে দেখা যায় যে অন্যজন থাকেন। তো আমাদের এই ওয়ারিশের সম্পত্তিগুলো যখন হচ্ছে গিয়ে নামজারি হয়ে যায়, প্রিভিয়াসলি যখন নামজারি হয়ে গিয়েছিল, তো পরবর্তীতে দেখা যায় যে একই সম্পত্তি হয়তো পিতা বিক্রি করে দিয়েছেন, ওয়ারিশরা এটা দ্বিতীয় আরেকজন ব্যক্তির কাছে বিক্রি করেছেন, যেটা প্রথম ব্যক্তি নামজারি না করার কারণে রেকর্ডটা কারেকশন হয়নি। তো এই সমস্যাগুলো আমরা এখানে ফেস করি। দেখা যায় একই সম্পত্তির উপর একাধিক দলিল সম্পাদিত হয়েছে বা একই সম্পত্তি একাধিক ওয়ারিশ একজন ব্যক্তির কাছে বা একাধিক ব্যক্তির কাছে একাধিকবার বিক্রয় করেছেন। তো এই সব থেকে উত্তরণের উপায় হচ্ছে গিয়ে যারাই ভূমির মালিক হবেন, যারাই ক্রয় মূল্যে সম্পত্তি ক্রয় করতেছেন, তারা অবশ্যই ক্রয় করার সাথে সাথে আপনার সার্টিফাইড কপি অথবা মূল দলিলের কপি পাওয়ার সাথে সাথে আপনারা একটু নামজারিটা করে ফেলবেন। নামজারিটা করে ফেললে আর এই আশঙ্কাটা থাকবে না যে দ্বিতীয়বার আপনার এই জমিটা অন্য কেউ নামজারি করে নিয়ে যাবে। আপনি কোনো একটা সম্পত্তি ক্রয় করার সাথে সাথে যদি নামজারি না করেন, তাহলে এই রেকর্ডটা আমাদের কাছে হালনাগাদ থাকে না। ফলে দেখা যাবে যেহেতু এই সম্পত্তিটা ইতোপূর্বে কারোর প্রতি হস্তান্তরিত হয়নি, এই রেকর্ডটা আমরা যখন একজন ব্যক্তি দ্বিতীয় দলিল মূলে আসতেছে আমাদের কাছে নামজারির জন্য, আমরা সেখানে রেকর্ড মূলে তাকে নামজারি দিয়ে দিচ্ছি। তো এই বিষয়টা আপনাদেরকে, যারা ভূমির মালিক আছেন, তাদেরকে একটু খেয়াল রাখতে হবে।